নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি টমেটো চাটনির একটি রেসিপি নিয়ে। টমেটো চাটনি তৈরি করার জন্য আমি এখানে পাকা দেখে লাল টমেটো নিয়েছি। টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ও টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। সবটা আমি নিইনি, কিছুটা পরিমাণে টমেটো আমি রেখে দিয়েছি। চাটনি তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এতে ঝাল হবে না, লঙ্কার ফ্লেভারটা আসবে। আর লাগছে 5 ফোড়ন। 10-15 সেকেন্ড 5 ফোড়ন লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। অবশ্যই পাকা লাল দেখে টমেটো নেবেন, তাহলে চাটনির কালারটা ভালো হবে। আর লাগছে স্বাদ মতো লবণ। খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। টমেটো প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এই চাটনিতে আমি কোনো জলের ব্যবহার করব না। টমেটো থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই টমেটো সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেব চিনি। চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। আর লাগছে সামান্য পরিমাণে আমসত্ত্ব, কাজু। আপনারা কিশমিশের ব্যবহারও করতে পারেন। টমেটো সুসিদ্ধ হয়ে গেছে, চিনিও মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমসত্ত্ব আর কাজু। চাটনির সাথে আমসত্ত্ব ও কাজু বেশ ভালো করে মিক্স করে দেব। দু 3 মিনিট রান্না করে দেব। এতে চাটনি আরও ঘন হয়ে যাবে। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এতে চাটনিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা জিরে, ধনে, মৌরি শুকনো খোলায় ভেজেও গুঁড়ো করে নিতে পারেন। আমার কাছে জিরের গুঁড়ো ছিল, তাই আমি জিরের গুঁড়ো ব্যবহার করলাম। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে চাটনিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সার্ভ করার জন্য টমেটোর চাটনি রেডি। এই চাটনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।